নমস্কার বন্ধুরা, স্বপ্নপরী একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবার চলে এসেছি আমার বাড়ির বাগানের ফুলকলিতে নিয়ে। এখন যেহেতু অম্বাবতী চলছে, তাই গাছ ভর্তি ফুলেদের কলরব। এখন প্রত্যেক গাছে গাছে ফুল ফুটে আছে। যেহেতু তোলা হয় না, তাই দেখতে অসম্ভব সুন্দর লাগছে। চলো এক এক করে ফুল গাছগুলো দেখে নিই। সবার প্রথমে কামিনী ফুলের গাছটাই দেখাচ্ছি। এই দেখো, কামিনী ফুলের গাছটা প্রচুর পরিমাণে ফুল ফুটেছে। গাছটা অনেকটাই বড় আর ঝাপালো, কেননা আমি কাটিং করে দিতে দিতে গাছটাকে আমি ঝাপালো করেছি। এর আগে আমি একবারও দেখানো হয়নি গাছটা, কারণ ফুল থাকে না, সেজন্য আর দেখানো হয়নি। এবার দেখো, গাছটা ভর্তি ফুল আর কি সুন্দর গন্ধ বেরিয়েছে। ব্যালকনির সামনে সানসেটে আমি এই গাছটা রেখে দিয়েছি। ব্যালকনিতে আসলেই খুব সুন্দর একটা গন্ধ বের হয়। আর এই গাছটার কি বলবো, অ্যালামুন্ডা। অ্যালামুন্ডার এই কালারটা এর আগেও দেখিয়েছিলাম। গাছটা অনেকটাই ফুল ফোটে, কারণ আমার গাছটা কাটিং করে দেওয়ার পর আবার অনেকই ফুল ফুটেছে। গাছ আমরা যত যত্ন নিব, কাটিং করে দিতে দিতে গাছটা অনেকটাই বড় হয়ে যায়, আর ফুলও প্রচুর পরিমাণ করে। আর যেহেতু বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে, সেজন্য ফুলের কালারটা অনেকটা ফ্যাকাশে হয়ে গেছে। কেননা এই তো বৃষ্টি পড়ছে, আবার রৌদ্র উঠেছে, থাকতে থাকতে গাছের কালার ফুলগুলো অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে। আর যেহেতু অমাবতী চলছে, ফুলগুলো তোলা হয় না, গাছের পুজো দেওয়া হয় না, সব গাছ ভর্তি ফুল আছে। দেখতে খুব ভালো লাগে। সকালবেলা সকালে ঘুম থেকে ওঠে যখন চারপাশে ফুলেদের কলরব দেখতে অসাধারণ সুন্দর লাগে, সেরকমই মনটাই ভালো হয়ে যায় সকালে ঘুম থেকে উঠে যখন আমি ফুল গাছগুলোকে দেখি। তাই তোমাদের সাথে আমি শেয়ার করতে চলছি যে আমার বাগানে গাছেদের এখন প্রত্যেক বাড়িতেই গাছে, সবার গাছেই ফুল ফুটে আছে। কেননা কেউই গাছে ফুল পারে না। সব গাছে যেহেতু পুজো, কারো বাড়িতেই পুজো হয় না, সেজন্য প্রত্যেক বাড়িতেই গাছে গাছে ফুল ফুটে আছে। দেখতে খুবই ভালো লাগে যখন গাছ ভর্তি ফুলে ফুলে থাকে। শুধু তাই নয়, আমার কিছু কিছু গাছ আছে ফুল ফুটে। এই হলুদ গাছটা এর আগে অনেকটাই বড় ছিল, অনেক বড় গাছ ছিল, কিন্তু অনেক সময় বৃষ্টির জন্য হয়েছে কি আমার গাছটা নষ্ট হয়ে গেছে, মরে গেছে। সেই পরে আবার নতুন একটা গাছ এনে লাগিয়েছি। এটা দুটো গাছ এনে লাগিয়েছি, এর আগেও দেখিয়েছিলাম। ছাদে একটা টবের মধ্যে লাগিয়েছি, আর একটা নিচে লাগিয়েছি। নিচের গাছটা অনেকটাই গ্রোথ হয়েছে, অনেকটাই বড় হয়েছে, কিন্তু সেই পরিমাণে ছাদের গাছটা বড় হয়নি। একটা অ্যালামুন্ডা, এইটা তোমরা ভালো করে খেয়াল করলে দেখতে পারবো, এটা একটু অ্যালামুন্ডাটা হলদেটে কালার, আগের যে বেগুনি কালারটার থেকে আলাদা। এই গাছটা এনেছিলাম। এই গাছটার সাথে কাহিনী আছে, তোমাদের বলছি। আমি একবার দোকানে গিয়েছিলাম মন্ডাভিলা গাছ আনতে। মন্ডাভিলা আনতে, আমি তো জানি না মন্ডাভিলার পাতা আর অ্যালামুন্ডার পাতাটা একটু ডিফারেন্ট হয়, সেটা তো বুঝতে পারিনি। সেজন্য আমি নিয়ে এসেছিলাম। তখন আমাকে বলা হয়েছিল যে এটাই হবে। আমি গাছে ফুল ছিল না, দেখে বুঝতে পারিনি। সেরপরে আমি গাছটা আনার পর অনেকটাই বড় হয়ে গেছিল। তখন আমার হাজবেন্ড বলছে যে আমাকে ঠকিয়ে দিয়েছে, একই রকমের ফুলের গাছ দুটো এনে নিয়েছি। সেই পরে আমি গাছটাকে কাটিং করে দিয়েছি। কাটিং করে দেওয়ার পর এখন আবার দেখছি যে আমি প্রথমে ভেবেছিলাম হলুদ কালারের হবে, হলুদ কালার আমার যেহেতু ছিল না, কিন্তু এখন দেখছি না, এটা হালকা হলুদ হয়েছে, মানে একটু হালকা একটু হলদে টেটে। আর এই যে এটা হচ্ছে সাদা জবা। এই সাদা জবা গাছটা এর আগেও বলেছি, এখনো বলছি, এগুলো লোকাল জবা। সাদা আর গোলাপি এই দুটো গাছ যদি পরপর রাখা হয়, প্রচুর ফুল ফোটে, বলার মতো না। এই গাছটারও প্রচুর ফুল ফোটে, কারণ এই গাছগুলো এত কুড়ি আসে, মানে বলার মতো না। ছোট ছোট কুড়ি আসে আর গাছ ভর্তি ফুলে থাকে। এই যে গাছটা, এই গাছটা ভালো করে দেখো, এটা একটা পঞ্চজবা। এটা হচ্ছে একটা কমলা রঙের পঞ্চজবা। এই গাছটা অনেকদিন হয়েছে লাগিয়েছি, কিন্তু গাছটাকে আমি ঠিক মতো বড় করতে পারছি না, আর গাছটা ফুলও সেইভাবে পাচ্ছি না। কেননা ভালো করে খেয়াল করে দেখো, এই গাছের আগাটা আছে, সেটা এক ধরনের পোকা প্রত্যেকটা গাছের আগাটা নষ্ট করে দিচ্ছে। আমি যতই চেষ্টা করছি গাছটাকে বড় করার, কিন্তু সেভাবে পারছি না। আর তাছাড়া এই জবাটা দেখো, এই জবাটা এত রৌদ্র বলার মতো না। মানে এখানে গাছের ফুল দেখেই বোঝা যায় যে রোদের তাপ কতটা। এত রোদের তাপে দেখো ফুলগুলো ঝলসে গেছে। ফুলটা দেখো চার পাঁচটা একটা জ্বলে জ্বলে গেছে, মানে এত রৌদ্রের তাপ। তাই হচ্ছে কতটা রৌদ্র পরিমাণ যে আমরা মানুষই ঝলসে যাচ্ছে। এত সামান্য ফুল, ফুলটা কেউ নষ্ট হয়ে যাচ্ছে। খুব ভালো খারাপ লাগছে যে এত সুন্দর
গাছে ফুলগুলো ফুটেছে, এত রোদের তাপ, কিন্তু ফুলগুলো এমন জায়গায় আছে যে আমি একটু শেডে আনবো, একটু ছায়ার মধ্যে, সেটাও আমি করতে পারছি না, কারণ অনেক ফুলই ঝলসে যাচ্ছে রোদের মধ্যে। আর সকালবেলা যেহেতু প্রত্যেকবার ফুল তুলে নিই, কারণ এমনি সময় পুজো দেওয়ার সময় সকালবেলা ফুল তোলা হয়ে যায়, সেজন্য ফুলগুলো ভালো করে ভিডিও করা হয় না। আর হচ্ছে ফুলগুলো পুজো দিয়ে নিয়ে তাই বুঝতে পারি না যে ফুলগুলো কতটা রোদের তাপ পায়। যেহেতু এখন ফুলগুলো তোলা হচ্ছে না, সেজন্য আমি ভালো করে খেয়াল করে দেখতে পাচ্ছি যে ফুলগুলো কতটা পরিমাণে রোদের তাপে সহ্য করছে। আর এই গাছটা জানি না, এইটা মনে হয় এখন সিজনের ফুল না, মানে এই সময় তো ফুল ফোটে না। দেখো ফুলগুলোর সাইজটা অনেকটাই ছোট হয়ে গেছে, এটা প্রচুর বড় বড় ফুল হতো, যেহেতু 5 পাপড়িওয়ালা, এক হাতের সমান হতো আমার ফুলগুলো, কিন্তু এখন ফুলগুলো সাইজে অতটা ছোট ছোট হয়েছে। যে বর্ষার দিন, এখনো জবা ফুল তো না, যেহেতু গরম পড়বে, রোদ্র উঠবে, তখন ফুলগুলো অটোমেটিক হয়ে যায়, বড় হবে। আর এই যে 9 o'clock, 9 o'clock-এর গাছগুলো দেখতেই পাচ্ছ, প্রচুর পরিমাণে ফুলের কড়ি আসছে, দেখা যাচ্ছে গাছ, প্রত্যেকটা গাছ এর ডালে এখনো ফুল সেইভাবে ফোটেনি, একটা দুটো করে 9 o'clock ফুটছে। দেখো গাছগুলো মোটামুটি ঠিকই আছে, অনেকটাই বড়, কারণ 9 o'clock এর এখন একটা টবের থেকে 4টা-5টা টব আমার হয়ে গেছে। আর এই যে পর্তুলিকা, পর্তুলিকা গাছটা এমন, একে আমি কিছুতেই ঠিক করতে পারি না, কেননা এই মিলিবাগ এত ধরে গাছগুলোর মধ্যে। এখনো গাছগুলোতে দেখা যাচ্ছে মিলিবাগ দু একটা করে মিলিবাগ দেখা যাচ্ছে, আর গাছগুলোকে আমি সেভাবে যত্নও করতে পারছিলাম না। আর মনে হচ্ছে খুব তাড়াতাড়ি স্প্রে করতে হবে, কারণ গাছগুলো খুব তাড়াতাড়ি নষ্ট করে দিচ্ছে মিলিবাগ, কারণ ফুলের কড়িও দেখা যাচ্ছে না। এই গাছটা না দেখলে নয়, এটা একটা বেগুনি রঙের ফুলের গাছ। তোমরা যারা ফুলের গাছ পছন্দ করো আর বাড়িতে পুজোর জন্য, আমি তাদের বলবো এই বেগুনি কালার, লোকাল সাদা জবা, গোলাপি জবা আর গেরুয়া কালের জবাটা, 3টা গাছ তোমরা অবশ্যই লাগাতে পারো, কারণ এই গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল ফোটে, আর অত পরিচর্যাও করতে হয় না, গাছ ভর্তি ফুল। আর পুজোর জন্য আমাদের অন্য কারো বাড়িতে বা ঘুরতে হয় না যে পুজোর ফুল কোথায় পাবো, কি করবো, যার জন্য এই গাছগুলো অবশ্যই লাগাতে পারো। তো বলো ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে।